টিনটিনি রকমের ব্লগে সবাইকে স্বাগত। টিনটিনে ঘুম আর হয় না, সেই জন্য এখনও পর্যন্ত চেয়ারে টান দিয়ে বসে রয়েছে, নামবে না। আর এদিকে আমাদের লুসি মামা ঘুরপাক খাচ্ছে কি রান্না হচ্ছে বলে। আজকে দেখাবো ল্যান্টিল স্যুপ। নাম শুনেই খবর পেয়ে এটা কিন্তু খুব ভালো, খুব দারুণ জিনিস এটা স্যুপটা। এক বাটি ডাল, মুসুর ডাল। আগে এটা গ্যাসটাকে কড়াটাকে আগে গরম করে দাও, কোনো তেল ফেল কিচ্ছু পড়বে না, কিন্তু শুধু ড্রাই। কিছু খেতে না ভালো লাগলে এটা বানিয়ে খাও। হ্যাঁ, একটা অরড় ডাল, তুর ডাল। একে জানি না তুর বলে কিনা, চুল কি বলে সেটাই জানি না, আমরা অরড় ডাল বলি। হ্যাঁ, ভাত খাতাম। অরড় নয়, মটর নয়, অরড় ডাল। আর এক বাটি মুগ ডাল পড়বে। মুগ ডালটা কিন্তু ডাল, হ্যাঁ, পিনাট দিয়ে এইসব মুগ ডাল। এবার এটাকে ভাজতে হবে, ঠিক আছে? হালকা করে একটু ভাজিয়ে নিতে হবে। এছাড়া কি মশলা পড়বে বলছি, শুকনো লঙ্কা দিতে পারো বা চিলি ফ্লেক্সও দিতে পারো। 1 চামচ জিরে, 1 চামচ সাদা সর্ষে বা কালো সর্ষে দিতে পারো। আর গোলমরিচ, যেহেতু লঙ্কা পড়ছে গোলমরিচটা একটু অল্প দেওয়া রয়েছে, ঠিক আছে? আর কারি পাতা। এবার এটাও কিন্তু ভাজা হবে, কিন্তু চিলি ফ্লেক্স ওইটুকু তো হবে তো। হ্যাঁ হ্যাঁ, এবার সব এগুলো একসাথে দেওয়া হলো। এটাও হালকা কারি পাতা, সব একটু জাস্ট হালকা সেঁকে নিতে হবে। হ্যাঁ, এটা ভীষণ টেস্টি আর ভীষণ হেলদি। তাদের একটু চটপটে খাবার, একটুখানি অন্য ধরনের টেস্টের খাবার খেতে ইচ্ছে করে, তারা এই সবটা যেন খেতে পারো, ভালো লাগবে। সাথে আমাদের লুসি কি করছে দেখবে, এই যে ওয়েটিং করছে, কি বানানো হচ্ছে দাও ওকে। খাচ্ছে, সব খাবে। হিন্দু বলে আমাদের খুব দুষ্টু। হয়ে গেল কি ও কালকে আমি মিষ্টি খাওয়ানি বলে সেই জন্য আজকে ওসুল করছে মিষ্টি খাওয়াটা। দেখো কেমন খাচ্ছে। চললো তুতুবুড়ির দেখো, খাইনি দাঁড়া। আপনারা এই যে শীতকাল বলুন গরমকাল বলুন, অল টাইম দেখবেন দরজা বন্ধ থাকে। আমরা হয়তো বুঝতে পারি না যে আমাদের ঘরে অ্যাকচুয়াল ফ্রেশ এয়ার আসে কিনা। তো আমরা ইলেকট্রনিক জিনিস অনেক চালাই, ভাবি শুধু বাইরে বেরোলেই আমরা পলিউশন নিই, ঘরের ভেতরে কোনো পলিউশন নিই না। সব থেকে বেশি আমরা পলিউশন ঘর থেকে নিই, কারণ ঘরে আমরা যে সমস্ত জিনিসগুলো চালাই তাতে পলিউশনটা সব থেকে বেশি হয় বাইরের থেকে। তাই ঘরের এয়ার পলিউশনকে ঠিক করার জন্য এই ধরনের গাছ কিচেনে, বেডরুমে, ঘরের বিভিন্ন জায়গায় রেখে দেবেন। এগুলো হিসাব মতন আমাদের এখানে, যেহেতু আমরা গ্রামের বাসিন্দা, মানে কি বলবো, চায়না টাউন অ্যাকচুয়ালি, তো এগুলো আমাদের রাস্তাঘাটে পাওয়া যায়, আমরা সেখান থেকে তুলে এনে ঘরে রেখে দিই। দেখুন, চায়না টাউন হোক আর গ্রাম হোক আর যাই হোক, নিজের স্বাস্থ্য সচেতন হওয়া সব থেকে বেশি জরুরি। তাই বলি, শহরের লোকেরা বিশেষ করে তারা বাড়িতে এই ধরনের স্নেক ট্রি বলা হয়, 50 টাকা 60 টাকা করে দাম নেয় যতদূর সম্ভব হাওড়া স্টেশনের ওখানে। হ্যাঁ, হাওড়া স্টেশনের ওখানে ওরকমই দাম নেয়, আমি জিজ্ঞাসা করেছিলাম। তো আমরা তো ফ্রিতে পাই, তো নচেত নো প্রবলেম। আপনারা কিচেনে, বিশেষ করে কিচেনে যেখানে এসি চালাচ্ছেন সেখানে, টিভি দেখছেন সেখানে এই গাছগুলো রেখে দেবেন। এতে দেখবেন নিজেদের শরীর স্বাস্থ্য সব ভালো থাকবে, সাথে স্যুপ খাবেন। ছেড়ে গেছে, এবার সুন্দর ব্ল্যাক সল্ট দিক না, সি সল্ট দিক। হ্যাঁ, সি সল্ট দাও। সি সল্টের সাথে আচ্ছা, যেরকম নুন দিতে পারো, আমরা কালো নুন দিচ্ছি, ব্ল্যাক সল্ট। আর হলুদটা খোলা, মানে ওর সাথে আমাদের অন্য কিছু চলে গেছে, মিক্সআপ। কি গেছে মিক্সআপটা? ফটকিরি মিক্সআপ ব্রাশ করি আমরা ওটা দিয়ে, তো ফটকিরি আর সি সল্টের সাথে মিশিয়ে রাখি, তো ওই জন্য ওটা খাওয়া যাবে না। হ্যাঁ, নুন দিয়ে আর হলুদ দিতে হবে 1 চামচ। হলুদ যেটা আমি দিচ্ছি সেটা আমাদের কেনা হলুদ দিচ্ছি না, আমাদের তৈরি করা হলুদ দিচ্ছি। আমাদের চাষ করা হাতে তৈরি হলুদ নিজেদের।
মানে টবেতে বসিয়ে বসিয়ে, মাটি তো নেই, টবেতে বসিয়ে বসিয়ে যেটুকু হলুদ হয়েছে তাও অনেকটাই হয়েছিল। নিজেদের ইচ্ছা মতন হলুদ খান, পেট পরিষ্কার রাখুন, স্কিন গ্লো করুন। এইটুকু নেড়ে নিয়ে এবার একটু ঠান্ডা হয়ে গেলে এটাখানে শুধু মিক্সিতে করে নেওয়া। এটা কিন্তু ঠান্ডা করে তারপরে দেবে, কিন্তু গরম গরম অবস্থা দিলে কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে যাবে, মিক্সার গ্রাইন্ডারই খারাপ হয়ে যাবে। হ্যাঁ, ঠান্ডা করে দেবে। আছে পেস্ট করতে বসিয়ে দেওয়া হয়েছে। প্রথম পেস্টটা করে নেওয়া হয়েছে, দেখাচ্ছি। এরকম হবে, এটা আর একটু পেস্ট হবে, একটু দানা দানা রয়েছে, আরও ফাইন পেস্ট হবে। সুপের প্রিমিক্স। এবার এটা কীভাবে খাওয়া হচ্ছে সেটা দেখাবো। হ্যাঁ, এটা গরম জল করে, কিন্তু কাপ নিয়ে নিয়েছি, গরম জল বসে গেছে, এটা 1 চামচ, ব্যাস এ না। এটা সারা বছর থাকবে, তুমি রেখে ফ্রিজে রেখে দাও, অনেক দিন চলবে, সারা বছর। যখন অন্য কিছু খাওয়ার ইচ্ছা হবে শুধু স্যুপ করে খেয়ে নাও, ব্যাস হয়ে যাবে। দেওয়া হয়ে গেছে উষ্ণ গরম জল, সাথে 1 চামচ সুপের প্রিমিক্স, 2 চামচ, ব্যাস এটা গুলিয়ে নাও। গন্ধটা হেভি ছাড়ছে। হ্যাঁ, গিনিপিগ, আমাদের গিনিপিগ খাচ্ছে। কেমন? বাট নুন কম হয়েছে, নুন দিলেই পারফেক্ট, হেভি খেতে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন, আর নিজেরা বানিয়ে খাবেন।